আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের কালিয়া রান্না করব, রুই মাছের। আমি এখানে আগে থেকে লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে রেখেছি। এগুলো এখন রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটু সরিষার তেল 1 চামচ আর সয়াবিন তেল দিলাম। আর মাছটা হালকা ভেজে নিব। মাছটা নামিয়ে ফেললাম। 2-3 মিনিটের বেশি ভাজা লাগে না। মাছের তেল দিয়ে আবার রান্না করব। আমি এখন পেঁয়াজ কুচি, যেহেতু মাছের কালিয়া আমি এই জন্য এখানে ভাজা আমার একটু কালি জিরা এগুলো দিলাম। হালকা এগুলো দিলে সুন্দর ফ্লেভার আসে। 1 চামচ রসুন কুচি। এবার আমি একটু পানি দিয়ে দিব, মশলা দিব। এই জন্য পেঁয়াজটার জিরাটার সুন্দর একটা স্মেল বাইরে হওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন এখানে মাছ অনুপাতে অল্প মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু দিই সুন্দর কালারের জন্য। এখানে জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, 1 চামচ টমেটো সস। এটা 1 চামচ, যেহেতু টমেটো দেব, টমেটো আছে, টমেটো কুচি করে রেখেছি। পরিমাণ মতো লবণ আর 1 চামচ এখানে আমার বাদাম বাটা। বাদাম বাটা বলতে এখানে কিশমিশ, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, 3 রকমের বাদাম বাটা আছে। আমি এখন ভালো করে কষাই নিচ্ছি। যেহেতু ভাজার সময় সরিষার তেল দিয়েছি, আর সরিষার তেল পরে আর একটু নামানোর আগে কাঁচা সরিষার তেল একটু দেব। এবার দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখানে রসুন আদা আছে। আমি এখানে কোনো গরম মশলা ইউজ করি নাই, গোটা। যেহেতু আমার এখানে মাছের মশলাতে সব দেওয়া আছে। আমার মাছের আলাদা একটা মাছের মশলা রেসিপি আছে, ওইখানে দেখলে বুঝতে পারবেন আমি কি কি দিয়েছি এখানে মাছের মশলায়। এই আলুটা আমি আমার ইচ্ছেতে, এটা আমি আলু পছন্দ করি এই জন্য দিয়েছি, কিন্তু আলু কেউ দেয় না, আপনারা স্কিপ করতে পারেন। আমি এটা আলু দিয়ে, আমি আলু খেতে একটু পছন্দ করি মাছ মাংস। এখন আলু সহকারে মশলাটা একটু কষাই নেব। জলটা টেনে গেছে, এই জন্য পানি দিয়ে আগে 2 কাপ পানি দিই। পানি দিয়ে একটু আলুটা সিদ্ধ হোক, তারপর মাছটা দেব। এখানে আমি টক দই তৈরি করব। 1 চামচ গরুর দুধ আর লেবুর রস দিয়ে দুধটা গুলে নিলাম। লেবুর রস আর দুধ, গরুর দুধ দিয়ে এখন এটা 10 মিনিটের জন্য রাখবো। এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। আমি একটু ভাজা লেজ খেতে পছন্দ করি, এই জন্য মাছের লেজ দিচ্ছি। এখন আমি যে লেবুর রস আর দুধ গুলেছিলাম, দই তৈরি করছি, এগুলো এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন দিয়ে এগুলো দিয়ে বেশি না, 2-3 মিনিট সিদ্ধ করার পরে মাছের মশলা দেব। আমি এখানে এখন ধনেপাতা, আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দিচ্ছি আর 4টা কাঁচামরিচ দিচ্ছি। তো আমি এবার মাছের মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি তো বলছি যে গোটা মশলা দিলে আবার তিতে হয়ে যাবে। আমার মাছের মশলায় সব কিছু দারচিনি, এলাচি, তেজপাতা, শুকনো মরিচ, মেথি পর্যন্ত আছে। আর এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, যেহেতু কালিয়া আমার সাথে জিনিসের সাথে মিল থাকতে হবে। টক দেওয়ার যে দুধ দিয়ে দিলাম, তার জন্য সামান্য একটু চিনি দিলাম, টকের ব্যালেন্সটা ঠিক করার জন্য। আমি এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। ঘি দিলাম আর 1 চামচ সরিষার তেল দিব। আমি একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিই আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গেল গরম গরম মাছের, রুই মাছের কালিয়া। আমি একটু ঝোল রেখেছি আর একটু টেনে যাবে চুলাই। তো এই পর্যন্ত আজকে রান্না করবেন, খাবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো।